হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি নিরামিষ সবজি ভাপা রেসিপি নিয়ে। এই ভাপাটা হলে যে কোনো নিরামিষ দিনে গরম গরম রুটি, পরোটা, ভাত একদম নিমেষেই শেষ হয়ে যাবে। দুর্দান্ত টেস্ট হয় আর বানানো তো একদমই সোজা। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই নিরামিষ ভাপা বানাতে এখানে আমি নিয়েছি টাটকা টাটকা 5 পিসের মতো পটল। এখন সবজির দোকানে গেলেই না এরকম টাটকা টাটকা পটল আর ঝিঙে পাওয়া যাচ্ছে। তো আজকের এই ভাপাটা আমি পটল দিয়ে করছি, তোমরা কিন্তু এটা ঝিঙে দিয়েও করতে পারো। মানে হাতের কাছে যেটা পাবে, পটল থাকলে পটল দিয়ে করবে, ঝিঙে থাকলে ঝিঙে দিয়ে করবে, যেটা দিয়েই করো না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইবারে এই পটলের খোসাগুলোকে আমাদের একটু ছুলে নিতে হবে, তার জন্য লাগবে একটা পিলার। আর পিলার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে পটলের খোসাগুলোকে একটু ছুলে নেব। তো এখানে আমি পিলার দিয়ে খোসাগুলোকে ছুলছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি অথবা ছুরি দিয়ে খুব সুন্দর করে এইভাবে একদম ঝাঁকানাকা করে পটলের খোসাগুলোকে একটু ছুলে নেবে। তো দেখো, এখানে আমি 5 পিসের মতো পটল নিয়েছি। পটলের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর সাথে নিয়েছি একটা টমেটো। পটল আর টমেটোটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে পটলগুলোকে আমাদের একটু পিস পিস করে কেটে নিতে হবে। তার জন্য লাগবে একটা ছুরি, আর ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে পটলগুলোকে একটু পিস পিস করে কেটে নেব। তো দেখো, পটলগুলোকে এইভাবে আমি একটু তেরছা শেপে কেটে নিয়েছি, এতে দেখতে বেশ ভালো লাগে। তবে তোমরা চাইলে কিন্তু গোল অথবা লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। তো এইভাবে পটলগুলোকে কেটে একটি পাত্রে আমি তুলে নেব। তারপরে যে টমেটোটা আমি নিয়েছিলাম সেই টমেটোটাকেও কিন্তু একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। একটু যদি টমেটো দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ টেস্ট হয়। তো টমেটোটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তো টমেটোটাও কাটা হয়ে গেছে। এইবারে পটলের মধ্যে আমরা একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে খুব সুন্দর করে পটলটাকে একটু মেখে নিতে হবে। তারপরে পটলটাকে আমাদের একটু হালকা লাল করে ভেজে নেব। তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 3 চামচের মতো সর্ষের তেল। ভাপা মানেই সর্ষের তেল, তো অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে। তো এইবারে পটলটাকে তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। তো পটলটা ভাজা হতে হতে এদিকে আমরা একটা মশলা রেডি করে নেব। তার জন্য লাগবে একটা মিক্সিং জার। আর এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে। সাদা সর্ষে বলতে যে হলুদ টাইপের যে সর্ষেটা হয় সেটা দিয়ে দিলাম 1 চামচ। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। পোস্তর পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে পোস্ত একটু বেশি দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে। তো দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। এবারে ঢাকনা বন্ধ করে শুকনো অবস্থায় একটা পাউডার করে নেব। জল ছাড়া যদি এইভাবে প্রথমে একটু সর্ষে পোস্তটাকে একটু পাউডার করে নেওয়া যায় না, তাহলে যখন জল দিয়ে পেস্ট করব একদম মিহি হয়ে পেস্ট হয়ে যাবে। তো শুকনো অবস্থায় প্রথমে দেখো একটা পাউডার করে নিলাম। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ নারকেল। তো বেশ কয়েকটা নারকেলের স্লাইস আমি দিয়ে দিলাম। হাতের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে দেবে, না দিলেও কোনো সমস্যা নেই। অথবা তোমরা এর মধ্যে শুকনো নারকেলও দিতে পারো। আর দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। আর দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে। জিরে কিন্তু খুব বেশি দিলাম না। এইবারে পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা পেস্ট দেখো তৈরি করে নিয়েছি। যেহেতু নারকেল দেওয়া ছিল তাই গ্রেভির পরিমাণটা একটু বেশিই হবে। আর এদিকে দেখো, পটলটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। পটলটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর অনেকটা নরমও হয়ে গেছে। এবার একটু ফাঁকা করে যে টমেটোটা লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। তারপরে মিনিট খানেক পটলের সঙ্গে একটু ভেজে নেব। তো দেখো, খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিনিট খানেকের জন্য টমেটোটাকেও একটু ভেজে নিলাম। এইবারে এদিকে দেখো নিয়েছি একটা টিফিন বক্স। তো এই ধরনের টিফিন বক্স আমাদের সকলেরই ঘরে কম বেশি থাকে। তো এরকম একটা টিফিন বক্সের মধ্যে এইবারে বেটে নেওয়া সর্ষে পোস্তটাকে দিয়ে দেবো। তো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে সমস্ত সর্ষে পোস্ত বাটাটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। এবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। তো একদম পরিমাণ মতো লবণ দিতে হবে, লবণের পরিমাণটা যেন একটুও বেশি না হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়োটাও কিন্তু কম করে দেবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম, এতে খুব সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল। যেহেতু ভাপা,
সর্ষের তেল ছাড়া তো ভাপা অসম্পূর্ণ, তো অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে। তো এখানে আমি মাত্র 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে চামচ দিয়ে একদম ঘোটানাটা করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিলাম। এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে 1 চামচ চিনি। তো 1 চামচ চিনি দেবো, তারপরে আবারও খুব ভালো করে একদম ঘোটানাটা করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। একটু চিনি দিলে কি হবে, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো চিনিটাকে দিয়ে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলটাকে। তো বন্ধুগণ, পটল ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা শুদ্ধই কিন্তু ভাজা পটলটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। এতে কি হবে, যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো ভাজা পটলটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো মিক্সি জার ধোয়া জল আমি বেশ কিছুটা দিয়ে দিলাম, আরও কিছুটা জল কিন্তু আমাদের এর মধ্যে দিতে হবে। তো টমেটো দেওয়ার জন্য দেখো কতটা কালারফুল লাগছে। টমেটো দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে আর কালারফুলও হবে দেখতে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এবারে দেখো আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ভাপা একটু মাখো মাখো হবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে ধামাচাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে এটাকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে। তো বন্ধুগণ, কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর দেখো জলটা কিন্তু একটু উষ্ণ গরম হয়ে গেছে। এই গরম জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর সেই স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। এবারে দেখো আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম, কারণ আমি চাই টিফিন বক্সের তলাটা যেন একটু জলের সঙ্গে ছুঁয়ে থাকে। আবার এমন পরিমাণে জল দিতে হবে যাতে জলটা টিফিন বক্সের উপরে অবধি চলে না আসে, সেইভাবে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে চোখ বন্ধ করে 10 মিনিট কিন্তু পটলটাকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে। তো দেখো এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো কড়াইতে যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু 10 মিনিট আমি পটলটাকে ভাপিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু 10 মিনিট পটলটাকে ভাপাতে হবে, না হলে কিন্তু সর্ষের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আর সর্ষের যদি কাঁচা গন্ধ থেকে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপরে 10 মিনিট পরে যখন তুমি টিফিন বক্সের মুখটা খুলবে না, দেখবে কি সুন্দর একটা গন্ধ তুমি পাবে, মনে হবে যেন এক্ষুনি একতলা ভাত নিয়ে বসে পড়ি। আর দেখো কত সুন্দর কালারফুল লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়, যেহেতু এর মধ্যে পোস্ত দেওয়া আছে, নারকেল দেওয়া আছে। তো এইভাবে যে কোনো নিরামিষের দিনে তোমরা এইভাবে পটল ভাপা বানিয়ে খেয়ে দেখবে, খেতে অসাধারণ লাগে। একবার বানালে মনে হবে যেন বারবার বানিয়ে খাই। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু ভাত নয়, রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুগণ, আজকের এই নিরামিষ সবজি ভাপা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে।